নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে একদম ব্রাশ নিয়ে চলে এসেছি পাকার বাড়ির এখানে। তো আজ অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তোমরা কিন্তু একদমই স্কিপ করো না, লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের এই বাড়িতে তোমরা আগেও শর্টস ভিডিওতেও দেখেছো যে অনেক ফুল গাছ লাগানো হয়েছে। আর কি কি গাছ আছে তোমাদের সাথে আমি সেটাই এখন শেয়ার করব, কেমন? তো চলো তোমরা দেখতে থাকো। তো এটা তো আমাদের পাকার বাড়ি, তোমরা অলরেডি শর্টস ভিডিওতে আমার দেখেই নিয়েছো। তো বাড়িটা প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে, জানালা দরজা সবই হয়ে গেছে, বাট কালার এখন কমপ্লিট হয়নি। তো চলো, তাই জন্য তোমাদের সাথে আমি এখন ভেতরটা শেয়ার করিনি, পরে ঠিক করে দেব। তো বাড়ির সামনেই দেখতে পাচ্ছ আমার মা কিন্তু এই ফুল গাছগুলো লাগিয়েছিল। তো ফুল গাছগুলো মানে প্রায় প্রত্যেকটা ফুল গাছেতেই কিন্তু অলরেডি প্রায় ফুল গাছেই ফুল ফুটে গেছে। আর ওই বাসন্তী কালারের ফুলটা আমার ভীষণ ভালো লাগে। আর এই সাইডে দেখতে পাচ্ছ এদিকে দুটো রক্তগন্ধা লাগিয়েছে, আর এইদিকে হয়েছে চন্দ্রমল্লিকা। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু চন্দ্রমল্লিকা গাছটা 1 বছরের, কিন্তু তাও ভালোই কিন্তু ফুল ফুটেছে। আর ওই সাইডটাই দপাটি গাছ লাগিয়েছিলাম, বাট এখনও ফুল ফুটছে। কখন লাগিয়েছিলাম? বর্ষাকালে। আর দেখতে পাচ্ছ পুরো মাঠ পুরো আলু লাগানো হয়েছে। তো কিছুদিন পর পুরো সবুজ হয়ে যাবে, তখন দেখতে আরও ভালো লাগবে। এখন অতটা ভালো লাগছে না। আর চলো এই দিকটায় কি আছে সেটা আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিই। পুরো পাকার বাড়ির সামনে মানে পুরো চারপাশটাই তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই সাইডে সামনের জায়গাটাতে আমাদের দেখতে পাচ্ছ এখানটায় কিছু লাগিয়েছে পালং শাক, আর ওই সাইডটায় লাগিয়েছে মূলো শাক, আর ওই উপরটাতে লাগিয়েছে পেঁয়াজ আর রসুন। আর সামনেই আমাদের খামার, যেখানে ধান রাখা আছে। তো তারপর আমি ওখান থেকে এসে চা খেয়ে নিয়েছিলাম। চা খেয়ে এখানে সবজি কাটতে বসেছি। দেখো এখানে যা যা তো রান্না হবে মাকে জিজ্ঞাসা করলাম, আর মা এদিকে মানে বাড়তি যে কাজগুলো সেগুলো করছিল। তো অনেকেই ভাবে যে আমি পড়াশোনা করি বলে হয়তো বাড়ির কিছু করতে হয় না, বা আমাদের জয়েন্ট ফ্যামিলি বলে। এটা কিন্তু একদমই ভুল। মানে কি বলতো, এগুলো সোশ্যাল মিডিয়ার কাছে আমি আনতে চাইছি না। মানে এগুলো একান্তই নিজেদের কাছে রাখাটাই বেটার। তো যাই হোক, আমি কিন্তু সব কাজই বাড়ির করি। তো কারো কাছে নাম পাওয়ার দরকার নেই, এটুকুই মানে মনে করি আমি, যে কাজ করব তো তাতে আবার মানে কেউ বলবে ভালো, কেউ খারাপ বলবে, তার জন্য আমি করব কি করব না সেটা একদমই নয়। তো যাই হোক, এখানে দেখো পালং শাকের একটা ঘন্ট হবে, তার জন্য মাকে জিজ্ঞাসা করেছিলাম, মায়ের সাথেই গল্প করছিলাম। মা সামনে দরজাটার ওখানেই দাঁড়িয়েছিল, ঠাকুরকে জল দিচ্ছিল, তখন ধূপ জল দিচ্ছিল। তো যাই হোক, আমি এখন সবজিটা কাটছি আর সবজিটা কেটে নেব। আর একটা কথা বলি, অন্যদিন কিন্তু আমি সকাল 10টা পর্যন্ত বাড়িতেই থাকি না, কারণ টিউশন পড়ানো থাকে, সকালে 2টো টিউশন পড়ানো থাকে, সেই কারণে। আর শনি রবিবার আমার কিন্তু বন্ধ থাকে। বন্ধ থাকে বলতে হয়তো একটা থাকে খুব জোর হলে। তো দেখো, তারপর আমি সবজিটা মোটামুটি কেটে নিয়ে এখানে হচ্ছে আমি খিচুড়ি, মানে কাল রাতের খিচুড়ি অল্প ছিল, তো আমি এখানে গরম গরম বেগুন ভাজা এই মা ভাজলো, আর এখানে আলু মাখা দিয়ে আমি এখন অল্প একটু খিচুড়ি খেয়ে নিচ্ছি। তারপর দেখো, এটা হচ্ছে আমার আগের দিনকারের ভিডিও, যেটা আমি ভিডিও ক্লিপটা তুলে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আসলে অনেক দিন তো ব্লগ ভিডিও দেওয়াই হয়নি সেই রকমভাবে। তো দেখো, মিশো থেকে আমি একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম। তো আমি কিন্তু অনলাইনে ড্রেস খুব কমই কিনি, কিন্তু মাঝে মাঝে কিনতে ইচ্ছে করে, বাট সবসময় কিন্তু দেখতে থাকি না কিনলেও, এটাই। তো যাই হোক, মানে সত্যি বলছি, এত সুন্দর ড্রেসটা আসবে আমি ভাবতে পারিনি। তোমরাও দেখলে পুরোটা বুঝতে পারবে, তোমরা পুরোটা দেখো তাহলে তোমরাও বুঝতে পারবে, এতটা ভালো আসবে আমি আশা করিনি, একদম আশা করিনি। তো দেখো, এখানে পুরো কাপড়টাও ছিল দারুণ, একদম সফট লিওন, পুরো লিওন। আমি কটন ভেবেছিলাম, কটন, কিন্তু যে হ্যাঁ একদম সিল্ক না, একদম কটন, খুব সুন্দর এসেছে, মানে দারুণ। চলো তোমাদের সাথে পরে আমি শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ আমি পরে চলে এসেছি। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমি একটু সবসময় বড় সাইজের নিই, যে সেটা আমি একটু খাটিয়ে নেব তাহলেই হবে, কিন্তু ড্রেসটা খুবই সুন্দর। আর আমাকে পরে কেমন লাগছে তোমরা কিন্তু একটু জানিও, তাহলে আমার কিন্তু অনেক ভালো লাগবে, কেমন? তো চলো, তারপরে আমি এদিকে
সব কিছু হলো আর তখন বাজে প্রায় 11টার মতো, 11টা 10-15। মায়ের ওদিকে রান্নার একটু হেল্প করে দিলাম, এদিকে দেখতেই পেলে খাবার খেলাম। তারপর আমি এখানে, আমাদের তো এখন আলু লাগানো হচ্ছে, তো এখানে আমি আলু কাটতে চলে এসেছি। আর সত্যি কথা বলতে ভিডিওটা কেন এরকমভাবে করি বা কেন হাতটা কাঁপে সেটাও আমি তোমাদেরকে বলি। মানে সত্যি কথা বলতে আমার ভিডিও করাটা কেউই পছন্দ করে না আমার মা ছাড়া। আর যেহেতু গ্রামে বাড়ি, সবাই দেখলেই বলবে বাবা ভিডিও করছিস, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তারপর আমি কিন্তু স্নান করে তখন বাজে 12:30, আর এত রোদ, বাপরে বাপ, পুরো মাথা ধরে যাবে। আমি চুলে শ্যাম্পু করে নিয়েছিলাম, দিয়ে ছাদে গেছিলাম একবার, অনেক দিন ছাদে যাইনি। আর আমাদের ছাদ থেকে দেখো মানে পুরো পরিবেশটা দারুণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, তাই জন্য ছাদে গেলে আমার মনটা অনেকটাই ফ্রি হয়ে যায়। তো চলো, তারপর আমি এখন বাড়ি চলে যাই। তো দেখো বাড়ি এসে কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম, যেহেতু সবাই একসাথে খাওয়া দাওয়া করেছিলাম তাই কিন্তু ফোনে ভিডিও করতে পারিনি। মানে বুঝতেই পারছো আমাদের বাড়ির সবাই ভিডিও করাটা পছন্দ করে না। তো যাই হোক, তারপর সন্ধ্যাবেলা একদম চলে এসেছি এগ রোল বানাতে, তোমরা দেখতেই পাচ্ছ। তো অনেক দিন থেকেই ইচ্ছা করছিল যে এগ রোল খাবো। তো আমার কিন্তু বাইরের ফাস্ট ফুড খাওয়া একদমই বন্ধ, মানে একদমই খাওয়া চলবে না, শরীর খারাপ ছিল, তো সেই কারণে ডক্টর বলেছিল যে একদমই খাওয়া চলবে না। তো বাড়িতে তাই জন্য মানে খুব অল্পটাই খাই, তো বাড়ির তো একটু ভালোভাবে করারই চেষ্টা করি। তো দেখো এখানে আমি একটু মানে ভালো করেই ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে। তো আমার একটু ভালোই লাগে, একটু মানে বেশ লাল লাল হলে, আর এটা একটু বেশি লাল হয়ে গেছে মানে ফোন দিকে তাকাতে তাকাতে একটু লাল হয়ে গেল। তো যাই হোক, এদিকে কিন্তু মা আমাকে সব কিছুই জোগাড় করে দিয়েছে, আমাকে কিছুই করতে হয়নি। মা একদম আটা মাখানোর থেকে শুরু করে সব কিছু। তো এখানে আমি ওই 10টার মতো করেছিলাম বাড়ির সবার জন্য, সবার একটা করেই হয়েছিল, আমাদের বাড়িতে 10জনই মেম্বার, তার মধ্যে 10জন মেম্বার না, 11জন মেম্বার, তার মধ্যে আমার ঠাম্মা খায়নি, তো তাহলে ঠাম্মা বাদ। তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর ফুল ছিল, খুব সুন্দর, আর মানে টেস্টও খুব সুন্দর হয়েছিল। আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, খুব সুন্দর টেস্ট হয়েছিল, দারুণ, মানে বললেও বিশ্বাস করবে না। আর বাড়ির সবাইও বলছিল যে না খুব ভালো হয়েছে। আর এর আগেও আমি অনেকবার বানিয়েছি, এটা ফার্স্ট বার না, আমি অনেকবার রোল বানিয়েছি। আর আমি শীতকালেই বেশিরভাগ রোল, তারপর মটরশুঁটি হলে মটরশুঁটির কচুরি, এগুলো আমি শীতকালেতে বেশি বানাতে পছন্দ করি। বাট আমাদের ফ্যামিলিতে মানে অনেক রকমের কথা হয় বলে বানাতে ইচ্ছে করে না। তো একবার ভাবি যে আমি বানালে ধরো বাড়ির সবাই খেতে পায়, তো সবার ভেবেই কিন্তু আমি বানাই। নাহলে আমি তো ধরো বাইরে যাই, স্কুল টিউশন, আমি তো যাই কলেজ, আমি চাইলেই কিন্তু খেতে পারি, কিন্তু আমার ভালো লাগে না। আর বাইরের খাবার সত্যি একদমই আর এখন ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, ভালো লাগে না বলাটাও ভুল। বিরিয়ানি, মোমো, এই দুটো মানে আমার ভীষণ ভালো লাগে। এই দুটো খাবার আগে একদমই পছন্দ করতাম না। বাট এখন এতটাই ভালো লাগে যে আর তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক দেখো, ওখানে একটা ভেজে নিয়েছিলাম। একটা না ২-৩টে ভেজে নিয়েছিলাম। তারপর আবার একটা ভাজছি। এরকম করে একটা একটা করেই ভাজছিলাম। তো যাই হোক, কে কীরকম করে করো তো সেটা একটু জানাবে। আমি কিন্তু এভাবেই করি, আর সেটাই আমি তোমাদের সাথে ছোট্ট করে একটু ভিডিওতে শেয়ার করলাম। তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। সারাদিন আমি বাড়িতে থাকলে কি কি কাজ করি, কি কি করি সারাদিন, সেটুকু তোমাদের সাথে সবটা তুলে ধরেছি, সবটা। মানে একদম, মানে কি বলবো, যেটুকুই করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। তো দেখো এদিকে মা কিন্তু পুরো একদম রোলটার মধ্যে পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা কুচি আর সস সব কিছু কিন্তু করে দিয়েছে। তো আমার মা জানো তো সত্যি ভীষণ ভালো, মানে আমার সব কাজেই হেল্প করে। আমি হয়তো রেগে যাই, মানে আমি একটু বেশিই রেগে যাই, তো মাকে রাগ দেখাই, কিন্তু আমার মা কোনোদিনই কিছু বলে না, আমার মা কিন্তু চুপচাপ শুনে নেয়। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কে কে রোল খেতে পছন্দ করো সেটাও কিন্তু জানাবে। আর আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা একটু কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে আমি কিন্তু ভিডিও তোমাদের জন্য দেবো। টাটা।